ভালো হতো। আমি একটু পরিচয় করে দিই আপনাদের, যেহেতু আছেন আপনারা। আমাদের 1 নম্বর আসনের জন্য আমরা সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছি অধ্যক্ষ মমতাজ আলী। আমি একটু মমতাজ আলী সাহেবকে একটু হাতটা, অন্য ভাইরা বসেন, হ্যাঁ। এরপরে আমাদের 2 নম্বর অর্থাৎ গোপালপুর ভুয়াপুরের প্রার্থী হিসেবে আমাদের জেলা সেক্রেটারি মসজিদের মোতালি ছোট ভাই, জেলা সেক্রেটারি। 3 নম্বর আসনের জন্য আমরা জেলা স্টেট সেক্রেটারি হোসনে মরক বাবুল সম্ভাব্য প্রার্থী। 4 নম্বর আসনে আমাদের নায়েব এমএলএ সাহেবকে দিয়েছি, জেলা খন্দকার আব্দুর রাজ্জাক সাহেব। ওনার আজকে অনেক কষ্ট করে পারিবারিক একটা গোষ্ঠীগত একটা মিটিং ডেকেছে, এই কারণে ছুটি নিয়েছে। 5 নম্বর আসনেরটা আপনারা অনেকটা জানেন যে 5 নম্বর আসন আমাদের টাঙ্গাইল জেলার মোহতারাম সংগ্রামী আমির জনাব আহসান আরিফ মাসুদ। আমাদের 6 নম্বর আসনের অর্থাৎ নাগরপুর দেলদুয়ার আসনের প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। এই সমপ্রার্থী আমাদের ডাক্তার এ.কে.এম. আব্দুল হামিদ সাহেবকে, ধলেশ্বরী হাসপাতালের চেয়ারম্যান। এরপরে 7 নং আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার। উনি বানিয়ারা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মির্জাপুরের। আর সর্বশেষ 8 নং আসন বাসাইল সত্যপুর, বাসাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের মৌলানা শফিকুল ইসলাম খান, ওনাকে দেওয়া হয়েছে। এই হচ্ছে মূলত আমাদের টাঙ্গাইলের 8টি আসনের প্রার্থীদের সম্ভাব্য পরিচিতি আপনাদের সামনে।